তো আমি লোড করে নিয়েছি, দেখতে পাচ্ছ প্রিন্টারটাকে এবং মনিটরটা আমি দুটোই লোড করে নিয়েছি। আর এখন এবার যাব শফিকুলের দোকানে। দেখো আরও একটা আমি নতুন হেলমেট কিনেছি। এটা অনেক দিনই হয়ে গেল কিনেছি, কিন্তু হেলমেটটা আমি এখনও ইউজ করিনি। তো আজকে প্রথমবার আমি হেলমেটটা ব্যবহার করব। চলে এসেছি ম্যাজিক সলিউশন, একদম সোজা আমাদের সামনে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন আমি বেরোচ্ছি, যাব নালিকুলে। ওখানে আমি যাব একটা দোকানের নাম হচ্ছে ম্যাজিক সলিউশন। এইটা আমি ওকে দিয়ে আসবো। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে, এইখানে আমার এই মনিটরটা রয়েছে, এই মনিটরটা খারাপ হয়ে গেছে। এটা সার্ভিস করে দেবে আর ওইটা ওকে দিয়ে দেবো, ওটা ও সেকেন্ড হ্যান্ড বিক্রি করে দেবে। আর এটা আমার নতুন একটা আমি ওর সঙ্গেই কিনেছি। দেখো আরও একটা আমি নতুন হেলমেট কিনেছি। এটা অনেক দিনই হয়ে গেল কিনেছি, কিন্তু হেলমেটটা আমি এখনও ইউজ করিনি। তো আজকে প্রথমবার আমি হেলমেটটা ব্যবহার করব। আর এতেও আমি ক্যামেরা লাগাবার মাউন্টটা লাগিয়ে নিয়েছি এখানে, জাস্ট দেখতে পাচ্ছ কালকে রাত্রিরে লাগালাম। তো চলো এই হেলমেটটা আজকে কেমন লাগে দেখবো। আর যাব আমরা নালিকুলে ম্যাজিক সলিউশন, কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস, ক্যামেরা ইনস্টলেশন, ক্যামেরা সেলস, তারপরে সমস্ত রকমের ওখানে কম্পিউটার, তার সাথে সাথে হচ্ছে ক্যামেরা, এইসবের সার্ভিস বা সেলস সব কিছুই হয়। তো আমি লোড করে নিয়েছি, দেখতে পাচ্ছ প্রিন্টারটাকে এবং মনিটরটা আমি দুটোই লোড করে নিয়েছি। আর এখন এবার যাব শফিকুলের দোকানে। আমার এখান থেকে মানে আমার বাড়ি থেকে প্রায় হয়তো ওই 8 থেকে 10 কিলোমিটার হবে। চলো যাওয়া যাক নালিকুল। কতক্ষণ লাগে দেখা যাক। তবে আমি বেরোবার আগে ফোন করেছিলাম শফিকুলকে, যাবে নাকি কি ওর দোকানে দোকান খোলা থাকবে বললো। রথিন থাকবে, রথিনের সঙ্গে হয়তো দেখা হয়ে যেতে পারে। রথিন থাকবে বললো, দেখা যাক। যেই থাকুক অসুবিধা নেই, আমি তো মালগুলো দিয়ে চলে আসবো খালি। আর তোমাদেরকে দেখানো হবে দোকানটা ম্যাজিক সলিউশন। তোমাদের কোনো দরকার পড়লে অবশ্যই যোগাযোগ করতে পারবে শফিকুলের সঙ্গে, কম্পিউটার নিয়ে অথবা ক্যামেরা নিয়ে বা প্রিন্টার নিয়ে। ও প্রিন্টারের ভালো কাজ করে। আমি সোজা হয়ে বসে নেই, কিন্তু সামনের দিকে ঝুঁকে বসে আছি। এখন মাঠে বেরোলে একটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে যে দাও দাও করে আগুন জ্বলছে এবং প্রচুর প্রচুর ধোঁয়া উঠছে। এটা কিন্তু তোলের জন্যই খারাপ হচ্ছে না বলো? এই যে এত পরিমাণের ধোঁয়া নির্গত হচ্ছে, এতে পরিবেশ হচ্ছে। দেখো এদিকে রাস্তাগুলোকে খুঁড়ে আবার নতুন করে রোলার করছে, এর ওপর তারপরে আবার পিচ দেবে। দেখা যাক কেমন রাস্তাটা হয়। কারণ আমাদের ওই জেজুর থেকে যে রাস্তাটা হরিপাল যাচ্ছে, ওই রাস্তাটা ভালোভাবেই করেছে, খারাপ বলবো না। আর পিচ ঢালার সময় মেশিনে পিচ ঢেলেছিল। যদি এটাকেও সেভাবে করে তাহলে কিন্তু অনেক দিন যাবে। আর তোমরা আমার এই ভিডিওটা কিসে দেখছো অবশ্যই কমেন্ট করবে। ফেসবুকে দেখলে আমার চ্যানেলটিকে, ফেসবুক দেখলে ফেসবুকটা ফলো করে নেবে। আর যদি ইউটিউবে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এতক্ষণ এলাম PMGSY রোড ছিল, এবার এখান থেকে হচ্ছে PWD রোড। এখান থেকে রোডটা কিন্তু একদম মাখন আছে। মানে এই গত বছর এই রোডটা কাজ হয়েছে, কাজ হওয়ার পর একদম পুরো মাখন হয়ে গেছে। এবার একটু জোরে, অসুবিধা নেই। দেখতে পাচ্ছ আমি এসে পৌঁছেছি নালিকুলে। এই দেখো এখানে নালিকুলের রাসমেলা লাগছে। নালিকুল প্রবেশ করতেই তোমরা পেয়ে যাবে নালিকুলের মেলা, যেটা প্রত্যেক বছর এই সময় হয়। নালিকুলের রাসমেলা। আটকে পড়েছি নালিকুলের রেল গেটে। ওই দেখো সামনে আমাদের গুডস ট্রেন যাচ্ছে। এখান থেকে খুব কমই যায় গুডস ট্রেন, এটা তারকেশ্বরে যাবে। চলে এসেছি ম্যাজিক সলিউশন, একদম সোজা আমাদের সামনে। ওই হচ্ছে যেটুই আছে কাকু। তো বন্ধুরা আমি এসে পৌঁছে গেছি এখন নালিকুলে। আর এই হচ্ছে আমার পিছনে ম্যাজিক সলিউশন। আমি তোমাদেরকে একটুখানি ভালো করে দেখাই। দেখো এই হচ্ছে ম্যাজিক সলিউশন। আর এর পাশেই রয়েছে ভারত ইলেকট্রনিক।
মানে এখান থেকে এখানে আসতে খুবই সুবিধা, সেটা হচ্ছে আসিফ আসিফ। আর এটাই হচ্ছে শফিকুলের দোকান ম্যাজিক সলিউশন। এখানে কম্পিউটার সার্ভিস, সেলস, তার সঙ্গে প্রিন্টার সেলস সার্ভিস, ওই ছবিগুলো ওখানেই। হ্যাঁ জেজুর, হ্যাঁ জেজুর করে রাখুন। হ্যাঁ আমি ওই নতুন প্রিন্টার নিয়ে গেলাম আর ওই ল্যাপটপ সার্ভিস করতে দিয়েছিলাম। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে ক্যামেরার কাজও এখানে কিন্তু করা হয়, বুঝতে পেরেছো? তো তোমাদের দরকার হলে বা তোমরা চাইলে এখানে আসবে, এসে যোগাযোগ করবে। আমি তোমাদেরকে নাম্বারটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর দেখো এখানে দুটো ফোন নাম্বার রয়েছে, যে কোনো ফোন নাম্বারে ফোন করে তোমরা আগে থেকে কথা বলে নেবে, অথবা তোমরা ডাইরেক্ট চলে আসতেও পারো। এই কাকু এখানে থাকে এই দোকানে, সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত থাকে। আর কাকু কী বারে বন্ধ থাকে? 7 দিনই খোলা থাকে। হ্যাঁ 7 দিনই খোলা থাকে, তাহলে তো কোনো অসুবিধাই নেই। তোমরা চাইলে চলে আসবে, এসে কাকুকে পেয়ে যাবে। তোমাদের কম্পিউটারের প্রয়োজন হলে বা প্রিন্টারের প্রয়োজন হলে বা যদি ক্যামেরার কাজ থাকে, সব কিছু এখানে হয়ে যাবে। আর আমি জাস্ট কদিন আগেই একটা তোমাদেরকে প্রথম ওই ভিডিওর স্টার্টিংয়ে দেখালাম না একটা ক্যামেরা, ক্যামেরা বলছি, প্রিন্টার আমি এখান থেকেই নিয়ে গেছি। অথবা আমার বাড়ির ক্যামেরারও কাজ করা আছে, সেটা এই ছবিগুলি করেছে। ও তো কলকাতায় গেছে বললো। হ্যাঁ আমার সঙ্গে সকালে কথা হয়েছে, ফিরবে কখন বলা যাচ্ছে না। আমার সঙ্গে কথা হয়েছে ওই 9:30টার সময়, 9টা 9:30টায়। ও আর ইয়ে কোথায় রথিন? আসেনি আজকে। ও তো দেখতে পাচ্ছি অনেক বড় দোকান, কিন্তু এখানে অনেক কিছু মালজাল রয়েছে, মাউস, কিবোর্ড, তার সঙ্গে ল্যাপটপ, সব কিছুই। আমার ল্যাপটপ প্রবলেম হয়েছিল, সেই ল্যাপটপটাও কিন্তু এখান থেকে আমি সার্ভিস করে গেছি। তোমাদের যদি ল্যাপটপেরও প্রবলেম হয়, এখান থেকে তোমরা সার্ভিস করে যেতে পারবে। ঠিক আছে কাকু, তাহলে আপনি ঠিক করে রাখবেন, আমি পরে এসে ফোন করে যোগাযোগ করে এসে নিয়ে যাব। ঠিক আছে। তো কাকুর সঙ্গে আমাদের কথা হয়েই গেল। চলো এবার আমার এখানে কাজ মোটামুটি মিটে গেছে, এবার বেরিয়ে যাব বাড়ি। আবার বিকালে আমার এক জায়গায় বেরোনোর আছে, তো আবার এক জায়গায় যাব, তার ব্লগও তোমরা দেখতে পাবে, যদিও ওইটা আগে পোস্ট হবে তারপরে এইটা। তো চলো। আমার ক্যামেরাটা একটু প্রবলেম করছে, মনে হচ্ছে এর এসডি কার্ডটাকে ফরম্যাট করতে হবে, বুঝতে পেরেছো? আর দেখো এটা হচ্ছে ভারত ইলেকট্রনিক। নালিকুলের এই ভারত ইলেকট্রনিক কিন্তু অনেক নাম করা, বুঝতে পেরেছো? অনেক দূর দূর থেকে কাস্টমার আসে। আর তার সঙ্গে এখানে আরও অনেক কিছু দোকান রয়েছে, একটা ইলেকট্রনিক্সের দোকান রয়েছে বড়, আর ওইদিকে ইলেকট্রিকের সরঞ্জাম সব কিছু পাওয়া যায়, খুচরো জিনিসগুলো। ঠিক আছে চলো, কাজ মিটে গেছে আমার, বাড়ি যাবো।